আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আপনি যদি একজন পিওর মিষ্টি লাভার হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে ঢাকার মধ্যে 170 টাকা কেজিতে মিষ্টি পাওয়া যায়, তাও একদম অথেন্টিক মিষ্টি। তো চলুন যেয়ে দেখি কোথায় সেই জায়গা। সো ভিউয়ার্স, আমরা এখন এসে পৌঁছালাম রাজেন্দ্রপুর, আর এটি হচ্ছে ঢাকা থেকে মাওয়াগামী রোডের আবদুল্লাপুরের ঠিক একটু আগেই এই রাজেন্দ্রপুর। আর এখানকার মিষ্টি বেশ বিখ্যাত। রাজেন্দ্রপুরের এই পিওর মিষ্টিগুলোই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি সেল দিয়ে থাকে। তো এখানে আসলে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো দোকানে আপনারা যেতে পারেন। তো আমরা আমাদের পূর্ব পরিচিত দুধকুলি সুইটস নামক এই মিষ্টির দোকানেতে প্রবেশ করলাম, কারণ আমরা প্রায় এই দোকানটাতে এসে মিষ্টি খেয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মিষ্টি পেয়ে যাবেন। আর এখানকার মিষ্টির দাম শুরু হয় 170 টাকা থেকে। একেবারে নর্মাল যে মিষ্টিটা ওটার দামই 170 টাকা। এরপরে আপনার মিষ্টির প্রকার ভেদে বিভিন্ন দাম তারা ধরে থাকে। এছাড়াও আপনারা এখানে আসলে মিষ্টির পাশাপাশি দই এবং ছানা পেয়ে যাবেন, যার স্বাদ আপনাদেরকে মুগ্ধ করবে। আমরা যে এই মিষ্টির টানে রাজেন্দ্রপুর কতবার গিয়েছি তার কোনো হিসেব নেই। কিছুদিন পর পরই আমরা চলে যাই এখানকার সেই বিখ্যাত মিষ্টিগুলো খেতে। এখানে আসার রাস্তা একেবারেই সহজ। আপনারা ঢাকার জুরাইন থেকে জনপ্রতি 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই রাজেন্দ্রপুর। এছাড়াও ঢাকা থেকে মাওয়াগামী বাসগুলোতে আপনারা এসে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড নামলেই ঠিক তার পাশে আপনারা পেয়ে যাবেন এই মিষ্টির দোকানগুলো। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা এখান থেকে 1 কেজি মিষ্টি খেলেও যেই দাম, আর পাইকারি দামে যদি আপনি 1 মণ 2 মণ মিষ্টি কিনেন তারও ঠিক একই দাম। হয়তো বেশি নিলে তারা কিছুটা কনসিডার করে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে মিষ্টির দাম তার একই রেখে থাকে। তো আমরা প্রথমে 170 টাকা কেজির নর্মাল মিষ্টি যেটা, ওটা দিয়ে শুরু করলাম। তো মিষ্টির স্বাদটা এতই ভালো ছিল যা বলে বোঝানোর মতো না। একেবারে তাজা ছিল মিষ্টিটা। আর আমার সাথে যারা গিয়েছিল তারা খেয়ে বারবার বলতেছে, ভাই আপনারা আমাদেরকে আরও আগে কেন এখানে নিলেন না। এরপরে আমরা আরেকটা মিষ্টি ট্রাই করি, যেটার কেজি ছিল 240 টাকা করে। তো ওই মিষ্টিটাও খেতে বেশ অসাধারণ লাগছিল আমাদের কাছে। কি মিষ্টি কেমন লাগতেছে এটা? কেমন লাগে বলো? অনেক স্বাদ। আমরা তো অনেকবার আসলাম, আরো একবার আইসা গেলাম না, দুজন আবার আসলাম। এই রাজেন্দ্রপুর আমাদের পাইকারি হোলসেলার। এখানে আমরা কম রেটে মাল ছাড়ি এবং মিষ্টি খুব ভালো। অনেক মানুষে এখানে আসে এই দুধকলির মধ্যে মিষ্টি নিবার। খুব পছন্দ মতন মিষ্টি আমাদের। এবার খায়া অনেক জনগণ সব সুনাম বলে, তাই আমরা কম রেটেই মাল ছেড়ে দেই। কেজি প্রতি 5 টাকা 4 টাকা লাভ হইলে আমরা মাল ছেড়ে দেই। এই কিছু আমাদের মিষ্টি খুবই ভালো এখানে। খুব যেমন আরিচা পোড়াবাড়ির চমচম, ওই চমচমের মতন এইটা। সো ভিউয়ার্স, বাংলা একটা কথা আছে, যেখানেই মিষ্টি সেখানেই দুধ। তো দুধ ছাড়া মিষ্টি ভাবাই যায় না। তো এই রাজেন্দ্রপুরের মিষ্টির বিখ্যাত হওয়ার এর পিছনে মূল কারণ হচ্ছে এখানকার খাঁটি গরুর দুধ। এখানে প্রচুর পরিমাণে খামার রয়েছে এবং সেই খামারের দুধগুলো তারা মিষ্টির দোকানে বিক্রি করে থাকে এবং বাকিটা এখানে বিক্রি করে। কাকা, বাজার কি প্রতিদিনই বসে এখানে? সন্ধ্যা থেকে না? এই আসরের পর থেকে পলিতে করে দিয়ে দেন না? কত করে লিটার? 90 টাকা। আপনার নিজের খামার আছে? রাজেন্দ্রপুরের আশেপাশে অনেক ঝিল রয়েছে। আপনি যদি বর্ষা সিজনে রাজেন্দ্রপুরে আসেন তাহলে দেখতে পাবেন যে তারা বিকাল থেকে বেশ ঝিলের মাছগুলো নিয়ে এখানে বসে। একদম টাটকা ফ্রেশ মাছগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা রাজেন্দ্রপুর আসলে মিষ্টির দোকানগুলো থেকে ঠিক আরেকটু সামনে গেলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন। এটা রাজেন্দ্রপুরের অন্যতম আরেকটি জায়গা, কারণ এখানকার যে ভাজাপুরাগুলো বিক্রি করে থাকে তা বেশ সুস্বাদু হয়ে থাকে। আমরা রাজেন্দ্রপুরে যতবারই আসি এখান থেকে ভাজাপুরাগুলো না খেয়ে যাই না। আর তারা পার পিস 3 টাকা করে রেখে থাকে। রাজেন্দ্রপুরে আসলাম, ভাজাপুরি প্রথম খাইতেছি, খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, এখানে যাদের ভাজাপুরি খাওয়ার খুব আগ্রহ কিংবা যারা অনেক পছন্দ করেন, মাওয়ার রোডে, ঠিক আছে, রাজেন্দ্রপুর সবাই আসবেন। অনেক ভালো, 3 টাকা করে পিস, কিন্তু অনেক ভালো সুস্বাদু। ভাই ভালো লাগতে আছে। আমি এই ঢাকা কোনো সময় নাই, আইসি এই ভাইগোর সাথে আমি ঘুরতে আসি, খুব আমার দ্বারা ভালো লাগতে আছে। হ্যাঁ ভাইয়া, মিষ্টিও ভালো হয়েছে ভাইয়া। আমার লাইফে এরকম মিষ্টি খাই নাই ভাইয়া। আলহামদুলিল্লাহ, আজকের মতো এই জায়গায় রাজেন্দ্রপুর শেষ।
তো নেক্সট টাইম আমরা আসতে পারেন, রাজেন্দ্রপুর মিষ্টি খাওয়ানোর জন্য আসতে পারেন, বা ভালো ভালো দই আছে, আশা খাইতে পারেন। হ্যাঁ ভাই, আমরা আসলাম, ঘুরলাম, ভালো লাগলো, মিষ্টি খাইলাম, তারপরে ভাজা পুরা খাইলাম, এই জায়গায় দুধ চা আছে, দুধ চা খাইলাম, এই অনেক ভালো লাগলো। এখানে সব পিওর পাওয়া যায়, আর মিষ্টি এখানে অনেক সস্তা। আমরা দুধকুলিতে খাইছি, আপনারা আইসা খাইতে পারেন। তো বিদায় রাজেন্দ্রপুর, সব মিলিয়ে অসাধারণ একটা ট্যুর ছিল আমাদের। তো আপনারাও চাইলে ফ্রেন্ড সার্কেল মিলে এখানে আসতে পারেন এবং খেয়ে দেখতে পারেন এখানকার মিষ্টি। আমাদের কাছে বেশ ভালোই লাগে, এজন্য আমরা কয়েকদিন পর পরই এখানে আসি। আরেকটি পরামর্শ দিব, আপনাদের যাদের বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো প্রোগ্রামে মিষ্টির প্রয়োজন হয়, আপনারা চাইলে এখান থেকে মিষ্টি নিয়ে নিতে পারেন। খুবই কম দামে মিষ্টি পাওয়া যায়, এক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে আশা করি। তো আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।